নমস্কার সম্মানীয় প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়িক। আজ 12ই মার্চ 2026 বৃহস্পতিবার আপনাদের নিয়ে চলে এসেছি মুর্শিদাবাদের অন্তর্গত মোহাম্মদপুর। আপনারা অনেক দিন ধরে অনেকের মনে প্রশ্ন রয়েছে, দাদা ভাই পেঁয়াজ কিভাবে মজুত করে রাখে, যারা ঝুলিয়ে রাখে তারা কিভাবে রেখে দেয়। তো এই বিষয় নিয়ে আপনারা অনেক দিন ধরে বলছেন একটা ভিডিও করতে, তো এবছর সময় হয়েছে আপনাদের সামনে আমি তুলে ধরবো যে কিভাবে তারা মজুত করে রাখে। পেঁয়াজ ঝুলিয়ে রাখার জন্য প্রথম কাজ রয়েছে আপনাকে জমি থেকে পেঁয়াজ নিয়ে আসতে হবে গাছ সমেত। তারা বাঁধে সেটাও আপনাদের একটু দেখাবো। তো দেখুন এভাবে বাঁধছে তারা, দেখতে পারবেন বাছাই বাছাই করে সব পেঁয়াজগুলো রেখে দিচ্ছে, যেগুলো ভালো ভালো পেঁয়াজ রয়েছে। আঙ্কেল বলছি একটা আটিতে কত কেজি হতে পারে এখানে? 2.5 কিলো, এক একটা ওয়েট 2.5 কিলো হবে। এবার আপনাদের দেখাবো কিভাবে তারা লাস্ট ফিনিশিং পর্যন্ত পেঁয়াজটা রেডি করছে। উপরের যে লম্বা গাছটা ছিল সেই গাছটা কিন্তু অর্ধেকের বেশি কেটে ফেলেছে, যতটুকু দরকার ঝুলিয়ে রাখার জন্য ততটুকুই কিন্তু রেখেছে। এখানে দেখতে পারবেন আমার হাতে কিন্তু ধরে যাচ্ছে। তো এইভাবে কিন্তু রেডি করছে। এক একটা থোকায় দেখা যাচ্ছে যে এখানে 2.5 থেকে 3 কিলোর উপরে সম্ভবত আছে, 2.5 কিলো থেকে 3 কিলোর মধ্যে রয়েছে আশা করা যাচ্ছে। তো দাদা ভাইয়ের কাছে জানবো যে অ্যাকচুয়ালি কতটা রয়েছে আর কিভাবে রাখার প্রসেস। এইবার আমরা সেদিকেই চলে যাবো। ভাই কেমন আছেন? ভালো আছে। আচ্ছা দাদা ভাই, আপনার নাম? সুরজ বিশ্বাস। আপনার বাড়ি? মোহাম্মদপুর। মোহাম্মদপুর পুরোপুরি মুর্শিদাবাদের মধ্যে পড়ছে, তাই তো? নওদা থানা। আচ্ছা, নওদা থানা রয়েছে। আচ্ছা দাদা ভাই, রাখার প্রসেসটা কি রয়েছে আমাকে যদি একটু বলতেন, আর যেসব আমার দর্শক রয়েছে তাদেরকেও যদি একটু জানাতেন খুবই উপকৃত হতো তারা। তো দেখুন আমি ভিতরের দিকে চলে যাচ্ছি যে দাদা যেখানে রাখছে ঝুলিয়ে। আচ্ছা দাদা ভাই, চারপাশে কত ফুট বাই কত ফুট রয়েছে? আমার 18 বাই 24 ফুট ঘর আছে। 18 বাই 24 ফুট আপনার ঘরটা রয়েছে। 1 মিনিট আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো দাদা ভাইয়ের যে ঘরটা রয়েছে দেখতে পারবেন 18 বাই 24 ফুট ঘর রয়েছে। আচ্ছা দাদা ভাই, হাইটে কতটা রয়েছে? 7 ফুট। হাইটে 7 ফুট রয়েছে। ঘরে কতগুলো ফ্যান চলছে? আপনার 18 বাই 24-এ আপনার 6খানা ফ্যান চলে। 6টা ফ্যান চলছে। আমি একটু দেখাবো আপনাদের। এদিকে দেখতে পারবেন যে সিলিং ফ্যান চলছে। তো দাদা ভাই, এই সিলিং ফ্যান কত দিন চলবে? আপনার একটানা 15 দিন চলবে, আবার দিলে যতদিন গাছটা না শুকাবে 15 দিন চলবে, আর ম্যাক্সিমাম 15 দিন চালাতে হবেই। চালাতে হবেই। এই যে পেঁয়াজটা এখন আপনারা রাখছে, ঝুলিয়ে রাখছে, এটা একটানা 15 দিন রাখতে হবে। 24 ঘন্টা। 24 ঘন্টায় একটানা রাখতে হবে। বেশ। তাছাড়া দাদা ভাই, এই যে এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছি যে এই থাকে আপনারা পেঁয়াজ রাখবেন, এই থাকে মোটামুটি কত ফুট গ্যাপ দিয়েছেন? 1 ফুট বাই আপনার মোটামুটি নিচে আছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি করে গ্যাপ রয়েছে। আর পাশে কতটা দিয়েছেন? 1 ফুট দেওয়া আছে। 1 ফুট দেওয়া আছে। তা কত কেজি আপনি এই যে ঝুলিয়ে রাখছেন? আর একটু আপনাকে পাশে নিয়ে যাবো, এদিকে আসতে বলবো আপনাকে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পারবেন এই যে একটা যে তাক রয়েছে ঝুলানোর, এই দেখুন দেখুন কিভাবে কাজ করছে, টেনে টেনে আরও লম্বা করছে। তাছাড়াও যে গোজ রয়েছে, এই যে গোজ বলতে পারেন কিংবা কাঠি বলতে পারেন, এটা কিন্তু খুবই শক্ত রয়েছে। এটা রয়েছে আপনার বাঁশের রয়েছে, সুন্দর করে আবার করছে। তো দেখুন এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত রয়েছে। কতগুলো এর মধ্যে কাঠি রয়েছে? আপনার 15 পিস কাঠি থাকে। 7 ফুট হাইটে 15 পিস কাঠি থাকে। 15 পিস কাঠি থাকে। 15টা 7 ফুট ঘরে যেটা রয়েছে। তো দেখুন এইভাবে কিন্তু মজুত করে রাখা হয় যে পেঁয়াজ রয়েছে শুকসাগর। ঝোলানো কিভাবে হয়ে থাকে দেখে নিন। সাইজের যদি কথা বলি সেটাও কিন্তু খুব সুন্দর সাইজ দিয়ে রেখেছে। তা ভাই, এইভাবে নষ্ট হওয়ার কি কোনো সম্ভাবনা থাকে? না, এটা এভাবে রাখলে কোনো নষ্ট হবে না। পেঁয়াজটা ফ্যানটা ঠিক মতো দেখভাল করলে, মাল দেখভাল করলে, বিষ দিতে হয় সময় আবার বিষ এক্সপ্রে করতে হয়, তাহলে মাল আপনার ভালো থাকবে। হ্যাঁ, বা লাভজনক ব্যবসা রয়েছে। আচ্ছা দাদা ভাই, বলছি এই একটানা কত মাস রাখা যাবে? এটা আপনার 9 মাস রাখা যাবে। একটানা 9 মাস রাখা যাবে। 9 মাস। একটানা 9 মাস রাখা যাবে। বর্ষা আসে তখন কিরকম করে? যখন আমাদের বর্ষা যখন আসে তখন যে গেটগুলো আছে বৃষ্টি বাদলা হলে গেটে ওগুলোতে আমরা ত্রিপল ফেলে দিই। আচ্ছা, আপনি যে ঘরটা করেছেন এই ঘরে দরজা কতগুলো রেখেছেন? 2খানা করে দরজা আছে। একটা ওই যে দেখতে পারবেন আপনার ওই সাইডটা রয়েছে, আর আমার এই সাইডে রয়েছে মাঝ বরাবর আর একটা দেখতে পাচ্ছি যে দরজা রয়েছে। জানলা রাখেননি তাই তো? জানলা রাখেনি, মানে শুধুমাত্র দুটো গেট রয়েছে। মানে জানলা রাখলে অসুবিধা হয়, মানে বাতাস ঢুকলে, নরম বাতাস ঢুকলে ওটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওটা আমরা ত্রিপল দিই, দিয়ে ওটা বাতাসটা ঢুকতে দিই না। মানে উপরে যে সিলিং ফ্যানগুলো আছে ওইগুলোকে বাতাসে ঘোরাই। আচ্ছা দাদা, উপরে কি রয়েছে? টিন রয়েছে? হ্যাঁ, এটা আপনার কর্কেট আছে। আচ্ছা, তো বুঝতে পারলাম। বলছি টিনের ঘরে ভালো থাকে না এই সবে ভালো থাকে? না, সবথেকে কর্কেটের যে চালগুলো হবে সেই চালে আপনার সবথেকে ভালো পেঁয়াজ থাকবে। মানে দিনের বেলায় যে হিটটা হবে, হিটটা আমাদের প্রয়োজন পেঁয়াজের উপরে।
ও আচ্ছা, এটা কত টন লোড নিতে পারবে, ক্যাপাসিটি কতটা আছে? এটা আপনার একাটা রশিতে আপনার 40 থেকে 45 কেজি লোড দেয়, আর ঘরটা টোটাল হিসাব আমার 12 টন মাল থাকে। 12 টন মাল থাকে। তো প্রিয় দর্শক, আপনাদের দেখাবো এই যে একটা দেখতে পাচ্ছেন যে তাক বানিয়েছে, যেহেতু দেখতে পাচ্ছেন নিচের থেকে পুরো উপর পর্যন্ত সাজিয়ে রেখেছে। এতেই একটাই 45-50 তো থাকবে। হ্যাঁ, এই 15টা যে তাক রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে যেভাবে কাঠিগুলো রয়েছে, এটা যদি 15টা থাকে তাহলে পরে 45 থেকে 50 কিলো কিন্তু লোড নিচ্ছে। এবার 17টা কিংবা 18টা থাকলে তো আরও তো লোডের ক্যাপাসিটিটা বাড়বে, 60 কিলো হয়ে যাবে, প্রায় 60 কিলো হয়ে যাবে লোড নিয়ে থাকবে। কত টন মজুত করে রাখার জন্য? আমার 60 টন রাখার ক্যাপাসিটি আছে। 60 টন রাখার ক্যাপাসিটি রয়েছে। এটা তো ছোট ঘর। হ্যাঁ, আর বড় ঘরটা? বড় ঘরটা তো এক ঝলক আপনাদের দেখাবো, আপনারা একটু দেখতে থাকুন। তো এটা রয়েছে ছোট, দাদাভাইয়ের ছোট ঘর রয়েছে। এরপরে আমরা চলে যাবো সরাসরি যে বড় ঘরটা রয়েছে সেই বড় ঘরের দিকে। তো দেখুন ফ্রেন্ড, এবার আমরা প্রবেশ করছি যে বড় ঘরটা রয়েছে, যেখানে বড় ক্যাপাসিটি রাখার সেখানে। তো এখানেও দেখতে পারবেন প্রায় কাজ শেষ মুহূর্তে রয়েছে। এটাই শেষ, তাই তো? হ্যাঁ, না এটা আপনার আর একটু যাবে, আরও একটু যাবে। তো এদিকে আরও আসবে, দেখতে পারবেন এখনও ঝোলানো কমপ্লিট হয়নি, তবে ওইদিকে দেখতে পারবেন সুন্দরভাবে উপর থেকে নিচ পর্যন্ত সাজিয়ে রেখেছে। এইটা কতগুলো কাঠি রয়েছে এইভাবে? এটা আপনার 18টা কি 17টা কাঠি আছে। এটা আপনার 60 কেজি ওয়েট নেয়। 60 কেজি ওয়েট নেবে এটাই। দেখুন খুবই সুন্দর। তো কিভাবে রাখতে হয় সেটা দেখতেই পারছেন আপনারা। তো এতে কত টাকা মিনিমাম খরচা হয়? আপনার এই ফ্রেম আমার মোটামুটি 70,000 টাকা ফ্রেমটা বানাতে খরচা হয়েছে। 70,000 টাকা শুধুমাত্র ফ্রেম বানাতে আপনার খরচ হয়েছে। আচ্ছা দাদা ভাই, এই যে পেঁয়াজটা ঝোলাচ্ছে, যেসব লেবারকে আমি দেখলাম যারা বাঁধছে, তাদের লেবার খরচ কেমন রয়েছে? ওটা আপনার মিনিমাম 300 টাকা, বা কাজের চাপ বেড়ে গেলে একটু রেট বেড়ে যায়। এখন বর্তমান 300 টাকা চলছে। এখন 300 টাকা ওদের চলছে। যদি কাজের চাপ বাড়ে তাহলে আরও রেট বেড়ে যাবে। তো এই নিয়ে সব মিলিয়ে আপনার এই পুরো ঝোলাতে মোটামুটি এখন যে দামে কিনা রয়েছে তার থেকে কত টাকা বেশি পড়ে যায় পেঁয়াজের প্রতি? আপনার 12 টাকা বা 13 টাকা যদি মাল কিনি, এটা আপনার মোটামুটি 8 থেকে 9 লক্ষ টাকার মাল থাকে। আমার সমস্ত খরচ দিলে 8 থেকে 9 লক্ষ টাকার মাল থাকে। 8 থেকে 9 লক্ষ টাকার মাল আপনার এই ঘরে মজুদ থাকে, তাই তো? ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আমি যে দাদা ভাইয়ের কাছে এসেছি, তো ওনার ক্যাপাসিটি তো দেখতেই পাচ্ছেন ভালোই বড় রয়েছে, তাছাড়া সুন্দরভাবে সাজিয়ে রাখে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।